আমার এই ভিডিওটি কাউকে কটাক্ষ করে আঘাত করার উদ্দেশ্য নয়, বরং কিছু শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এমপি আনোয়ার হাসান আজিম, তার ব্যাপারে আমরা সকলে অবগত আছি। তিনি বাংলাদেশের একজন প্রতিনিধি ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। তো তার অনুসন্ধান হঠাৎ করে তিনি গায়েব, অদৃশ্য, তার কোনো খবর নেই। বেশ কিছুদিন পর তার খবর পাওয়া গেল ভারতের একটি নির্জন এলাকায়, যেখানে তার লাশ পাওয়া গেল এবং তার লাশটি সম্পূর্ণ পাওয়া গেল না। তার পুরো শরীরের খণ্ড খণ্ড করে আমরা ডিবি প্রধান হারুনের তার বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, তার শরীর থেকে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে। এমনকি এমনও কিছু অবস্থায় যে তার কিছু শরীরের অংশ পাওয়া যায়নি, মানে পুরো শরীরের যে গঠন পুরো শরীরটা থেকে পাওয়া যায়নি। তো এই বিষয়টি নিয়ে ব্যাপক টল হচ্ছে। আমরা যেটা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, তো এই আনোয়ার হাসান আজিম তিনি লোমহর্ষক নির্যাতন করেছিল কিছু ছাত্রদের উপরে। ইসলামিক আন্দোলনের সিফাহ সালার মহিউদ্দিন সোহান, আমরা এই নামটার ব্যাপারে অনেকেই অপরিচিত, হয়তো অনেকে পরিচিত। 2016 সাল 20 এপ্রিল, এই 20 এপ্রিল 2016 সালে আমার এই ছোট্ট তরুণ মেধাবী শিবিরের কর্মী, তিনি একজন শিবির করেছেন, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে হত্যা করা হলো এবং তার শরীর থেকে চোখ দুটো আলাদা করা হলো। যতটুকু আমরা জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রে, যে এই কাজটি করেছিল আনোয়ার হাসান আজিম, এই এমপি সেই কাজটি করেছিল। সেদিনকার কথাটি এই মহিউদ্দিন সোহানের মা চিৎকার করে বলেছিল যে আমার সন্তানকে তোমরা হত্যা করবেই তো করলে, হত্যা করলে তো আমার ছেলের এতটাই অপরাধ ছিল, তা তো চোখ দুটি তুলে ফেলা হলো। মায়ের আহাজারি, মায়ের কষ্ট, মায়ের আর্তনাদ আল্লাহ পাক বৃথা দেননি। আজকে আমরা দেখতে পারলাম সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনের পর্দাতে আমরা দেখলাম, সাংবাদিক সম্মেলনে দেখলাম, আনোয়ার হাসান আজিমের কন্যা সে কান্না করতেছে আর বলতেছে আমরা এতিম হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। মনে পড়ে গেল সেই আজ থেকে কয়েক বছর আগের বক্তব্য, আজ থেকে কয়েক বছর আগের বক্তব্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, তার বক্তব্যের সাথে মিলে গেল যে তুমি যদি কারুকে যদি হত্যা করো, তুমি যদি কোনো মায়ের বুক খালি করো, তাহলে মনে রাখবে তোমার মায়ের বুকও একদিন খালি হয়ে যাবে। তুমি যদি কোনো মায়ের সন্তানকে যদি হত্যা করো, তোমার সন্তানকেও একদিন হত্যা করা হবে। তুমি যদি কাউকে যদি এতিম বানাও, তোমার সন্তানদেরকেও একদিন এতিম হতে হবে। সেই দিন মহিউদ্দিন সোহান কি অপরাধ করেছিল? তাকে হত্যা করা হলো নির্মমভাবে, তার চোখ দুটি তুলে ফেলা হলো। কোন অপরাধ, কোন অপরাধে তাকে এমন শাস্তিযোগ্য মৃত্যু দিলে? এই আনোয়ার হাসান আজিম, তার মৃত্যুতে অসংখ্য ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, অসংখ্য ব্যক্তি। এই ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারোর উপর যদি জুলুম করে, আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাক পছন্দ করেন না। অন্যায়ভাবে কারোর উপর জুলুম করা, অন্যায়ভাবে কারোর উপরে আঘাত করা আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাকের শাস্তি দেন, দুনিয়াতে দিয়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, যে যে দলই করুক না কেন, আপনার একটা দল পছন্দ হলো আপনি করবেন, আমার একটা দল পছন্দ হলো আমি একটা দল করব। তাই
তাই বলে আমি আমার দল পাওয়ারে, অন্য দল পাওয়ারে নেই, ওই দলের কর্মীদেরকে আমরা নির্মমভাবে শাস্তি দেব, এটা ইতিহাসের জঘন্যতম একটি অপরাধ। এটা মানবতার সবচেয়ে বড় অপরাধ। একজন একটা দল করতেই পারে, তাই বলে আপনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার করতে পারেন না, অন্যায়ভাবে তাকে আপনি হত্যা করতে পারেন না, অন্যায়ভাবে তাকে আপনি শাস্তি দিতে পারেন না, জেল জুলুম আপনি দিতে পারেন না। আপনি যদি দেন, শুনে রাখেন, ইহকালে আল্লাহ পাক আপনাকে শাস্তি দেবে। ইহকালে তো শাস্তি দেবে, লাঞ্ছনাদায়ক মৃত্যু দেবে, এবং পরকালীন জীবন হয়ে যাবে জাহান্নাম। পরকালীন জীবন জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি, বাস্তব চোখে দেখেছি, অসংখ্য ব্যক্তিদেরকে দেখেছি যারা এই দুনিয়ায় জুলুম নির্যাতন করেছে, তাদের চরম লাঞ্ছনাদায়ক মৃত্যু হয়েছে এই দুনিয়ায়। যার দৃষ্টান্ত আমরা আনোয়ার হাসান আজিমের দিকে তাকায়া দেখেন তার মৃত্যুটা কতটা জঘন্য, কতটা শাস্তিযোগ্য হয়েছে। তার শরীর থেকে, হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে, হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে। কেন করা হলো? একটা কথা শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ এবং মুমিনকে যারা ধোঁকা দিবে, তারা নিশ্চয়ই নিজেদেরকেই ধোঁকা দিল। তারা আল্লাহ মুমিনকে ধোঁকা দিতে পারলো না। সমসাময়িক কষ্ট মুমিনদেরকে দিবেন, মুমিনরা সহ্য করবে, কিন্তু আল্লাহ সহ্য করবে না। আল্লাহ পাকের শাস্তি ধীরে ধীরে আসে। আল্লাহ পাক হঠাৎ করে তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক জবাব দেন না। আল্লাহ পাক জবাব দেন হলো ধীরে ধীরে, আস্তে আস্তে করে। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, খবরদার। এই জন্য আমরা যদি মনের ভিতরে হিংসা, রেশ, অহংকার, তাকাব্বুরি, মনের ভিতরে যদি রাগ জেদ জন্মে, প্রতিশোধ নয়, কারোর উপর প্রতিশোধ নয়, ভালোবাসা দেন, ভালোবাসা দেন। ভালোবাসা দিলে দেখবেন আপনার হয়ে গেছে। যত ভালোবাসা দিবেন তত আপনার হয়ে গেছে। আজকে আমরা সমবেদনা ছাড়া কিছুই আর প্রকাশ করতে পারতেছি না। আনোয়ার হাসান আজিমি যে অপরাধ করেছে, এই অপরাধের যা খয়ের আল্লাহ পাক দিবেন। আর আমরা মহিউদ্দিন সোহান তার পরিবারের প্রতি এতটুকু আশ্বস্তবাণী বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাখরাও কঠিন, পাখরাও আল্লাহর পাখরা যাকে ধরেছে আল্লাহ পাক তাকে ছাড়েননি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে অগ্রসর হওয়ার তৌফিক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুশীল সমাজে সুন্দরভাবে পরিবেশ, সুন্দরভাবে চলাফেরা করে ইহকালীন জীবনের সর্বময় কল্যাণ দিক এবং পরকালীন জীবন যেন মুক্তির দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দেয়। আমিন সুম্মা আমিন।